হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব একাদশ শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন বিভিন্ন স্কুলে পড়াশোনা করছো, তো তাদের জন্য কিন্তু আজকে ভাষা যে পার্টটা রয়েছে এখান থেকে তোমাদের সর্বমোট ভাষা থেকে 10 নাম্বার থাকবে। টোটাল 40-এ তুমি পরীক্ষা দেবে, তার মধ্যে কিন্তু 10 নাম্বারই তোমার থাকছে কিন্তু এই ভাষা পোর্শন থেকে। এবং ধারাবাহিকভাবে যদি আমাদের ক্লাসগুলো করো, আজকে থেকে শুরু হলো ভাষার ক্লাস। টেক্সচুয়ালটা তোমাদের মীরা ম্যাডাম নিচ্ছে এবং গ্রামারের পোর্শন যেটা রয়েছে সেটা কিন্তু আমি তোমাদেরকে পড়াচ্ছি। ধারাবাহিকভাবে ক্লাসগুলো পাবে। প্রথম অধ্যায় রয়েছে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার। আজকে ডে 1 এর ক্লাস। যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট 299 রুপিস রয়েছে পুরো বছরের, কিন্তু একটা সাবজেক্টের পুরো কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করবে আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাবে আমাদের অনলাইন ক্লাসে। তো আজকে তোমাদের একাদশ শ্রেণীর যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার। ডে 1 এর ক্লাস, প্রথম অধ্যায় বিশ্বের ভাষা ও ভাষা পরিবার। প্রথম অধ্যায় যেটা তোমাদের রয়েছে ভাষার প্রাথমিক পরিচিতি এবং তুলনামূলক আলোচনা। দেখো, ভাষার যদি আমরা বিশাল বৈচিত্র্যের কথা চিন্তা করি, গোটা পৃথিবী জুড়ে কিন্তু রয়েছে 3000-এরও বেশি ভাষা রয়েছে। প্রাথমিক পরিসংখ্যান কি বলছে, সারা পৃথিবীতে নির্দিষ্ট কতগুলি ভাষা আছে তা বলা কঠিন হলেও ভাষা বিজ্ঞানীদের মতে পৃথিবীতে প্রায় 3000-এর বেশি ভাষা এবং অসংখ্য তাদের মধ্যে বৈচিত্র্য এবং বেশ কিছু উপভাষা কিন্তু ছড়িয়ে রয়েছে। তো বলছে অধিকাংশ ভাষার ব্যবহারকারীর সংখ্যা হচ্ছে 10 লক্ষ থেকে মাত্র কয়েকশোর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ রয়েছে। মানে একটা সংখ্যক মানুষজন একটা ভাষায় কথা বলছে, আবার অঞ্চল ভেদে তুমি অন্য একটা এরিয়ায় চলে যাবা, সেখানের মানুষ কিন্তু আবার অন্য ভাষায় কথা বলছে। এইভাবে ভাষার কিন্তু এক্স্যাক্টলি কত সংখ্যক মানুষ কত ভাষায় কথা বলে এবং সারা পৃথিবী জুড়ে কত ভাষা রয়েছে সেটা কিন্তু বলা পসিবল না। সর্বমোট তবুও একটা ভাষা বিজ্ঞানীদের যে অভিমত, সেই অভিমত অনুসরণ করে বলা যায় প্লাস 3000 প্লাস ভাষা কিন্তু টোটাল পৃথিবী জুড়ে কিন্তু প্রচলিত হয়ে রয়েছে। আচ্ছা, এবার ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা একটু জেনে নেব। বলছে মিশনারিদের পর্যবেক্ষণ। 16 শতকে রোমান ক্যাথলিক মিশনারিরা প্রথম লক্ষ্য করেন যে ভাষার মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকতে পারে। জার্মান ও ফরাসি জার্মান পণ্ডিত সুলাৎস এবং ফরাসি ভাষাবিদ ক্যারদু প্রথম কিন্তু সংস্কৃতের সঙ্গে ইউরোপীয় ভাষার সাদৃশ্যের কথা কিন্তু বলেছেন। ক্লিয়ার? আচ্ছা, উইলিয়াম জোন্স এবং যুগান্তকারী তার আবিষ্কার সম্পর্কে আমরা একটু জেনে নেব। 1786 সালের বক্তৃতা। তিনি কি বলেছিলেন? কলকাতার রয়্যাল সোসাইটির অধিবেশনে স্যার উইলিয়াম জোন্স সংস্কৃত, গ্রিক, লাতিন, জার্মানিক ভাষার গভীর মিলের কথা কিন্তু উল্লেখ করেছেন। এটি ছিল তুলনামূলক ভাষা বিজ্ঞানের ভিত্তিপ্রস্তর, যা প্রমাণ করে যে এই ভাষাগুলোর উৎস কিন্তু এক জায়গা থেকে এই ভাষাগুলো কিন্তু উৎস হয়েছে বা সৃষ্টি হয়েছে। এবার ভাষা বিশ্লেষণের কি পদ্ধতি রয়েছে, কিভাবে ভাষার বিশ্লেষণ করা হয়? বলছে অতীত ইতিহাস পুনর্গঠন। ভাষাগুলির অতীত ইতিহাস বিশ্লেষণ করে তাদের মূল উৎস কিন্তু খুঁজে বের করা যায়। দেন বলছে গোত্র নির্ণয়। বলছে ভাষার গঠন ও শব্দের মিলের মাধ্যমে বংশ পরিচয় বের করা যায়। দেন বলছে তুলনামূলক আলোচনা। বলছে বিভিন্ন ভাষার ব্যাকরণগত এবং ধ্বনিগত তুলনার মাধ্যমে বংশগত সম্পর্ক স্থাপন করা যায়। দেন বলছে বংশ তালিকা তৈরি। বলছে আদি ভাষা থেকে আধুনিক ভাষার বিবর্তনের একটা ধারাও কিন্তু নির্ণয় করা যায় কিন্তু এর মধ্যে দিয়ে। এবার ভাষার বর্গীকরণ ও তার সমস্যা, পৃথিবীর ভাষাগুলিকে কিভাবে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় এবং তার প্রতিকূলতা কি রয়েছে সেগুলো আমরা একে একে দেখে নেব। বলছে বর্গীকরণের 6টি প্রধান পদ্ধতি রয়েছে কি করে ভাষাগুলোকে আলাদা করা যায়। তার 6টা পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতি হচ্ছে রূপতাত্ত্বিক পদ্ধতি, যেটা আকৃতি অনুযায়ী কিন্তু বিভাজন করা হয়। দেন বলছে বংশ অনুযায়ী গোত্র বা উৎস ভিত্তিক যে ভাষার বিভাজন বা বর্গীকরণ সেটা করা যায়। দেন মহাদেশ ভিত্তিক, যে কোন মহাদেশে কোন কোন ভাষা প্রচলিত সেটা ভৌগোলিক অবস্থান অনুযায়ী হয়ে থাকে। দেন দেশ ভিত্তিক, এক একটা দেশের রাজনৈতিক সীমার মধ্যে কিন্তু একটা ভাষা প্রচলিত রয়েছে। এবং ধর্মীয় দিক থেকে বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থের ভাষা কিন্তু আলাদা, সেগুলো আমরা দেখতে পাই। এবং কালগত দিক থেকে সময়ের বিবর্তনের ইতিহাস হিসাবেও কিন্তু আমরা ভাষার বর্গীকরণ কিন্তু দেখতে পাই। তাহলে এই 6টা প্রধান পদ্ধতি রয়েছে কিন্তু ভাষার বর্গীকরণের ক্ষেত্রে। এবার বর্গীকরণ যদি আমরা করি, কি কি সমস্যাগুলো হতে পারে? প্রথমত আমাদের বলছে এখানে ভৌগোলিক এবং কালগত সমস্যা হতে পারে। কি রয়েছে? বলছে একই ভাষা বিভিন্ন দেশে ছড়িয়ে থাকতে পারে, যেমন ইংরেজি হতে পারে,
আবার মানে ভাষা সময়ের সাথে সাথে পরিবর্তিতও হতে পারে, তাই নির্দিষ্ট কালপর্বে স্থায়ী বর্গীকরণ করা কিন্তু সম্ভব নয়। আরেকটা সমস্যা ধর্মীয় সীমাবদ্ধতা, বলছে বাস্তবে এমন কোনো ভাষা নেই যা শুধু ধর্মের সাথে জড়িত, কারণ একটি ভাষা বহু ধর্মের মানুষ কিন্তু ব্যবহার করতে পারে। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু সমস্যা কিন্তু রয়ে গেছে। দেন বলছে আমাদের নেক্সট ভাষা যেটা আছে সেটা হচ্ছে অনন্যই বা অসমবায়ী বর্গ ভাষা কাকে বলছে, বৈশিষ্ট্য কি রয়েছে, বলছে এই ভাষার শব্দে কোনো উপসর্গ থাকবে না, কোনো প্রত্যয় এবং বিভক্তি যুক্ত কিন্তু থাকবে না। বলছে বাক্য বা বাক্যের শব্দের অবস্থান থেকে কর্তা এবং কর্মকে কিন্তু চিনতে হয়। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি চীনা ভাষাগোষ্ঠী এবং ভারতীয় ভোট চীনা ভাষার কথা কিন্তু আমরা খুব ইজিলি ভাবে বলতে পারি। আচ্ছা, এবার মুক্তান্বয়ী বর্গ, মুক্তান্বয়ী বর্গের বৈশিষ্ট্য কি রয়েছে, এখানে রয়েছে বৈশিষ্ট্য যদি বলি বিভক্তি বা প্রত্যয়ের সাহায্যে পদ গঠিত হয়, শব্দের উপাদানগুলিকে আলাদা করলেও কিন্তু তাদের স্বতন্ত্র অর্থ কিন্তু বজায় থাকে। উদাহরণ হিসেবে আমরা তুর্কি, দ্রাবিড় গোষ্ঠী, আফ্রিকার সোয়াহিলি ও বান্টু ভাষা গোষ্ঠীর কথা কিন্তু আমরা বলতে পারি। ক্লিয়ার? ওকে, তো আজকের ক্লাসটা থাকছে এতটুকুই। তোমরা একাদশ শ্রেণীতে যারা পড়াশোনা করছো ধারাবাহিকভাবে পরবর্তী দিনের ক্লাস পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো। কোনো অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বার যেটা রয়েছে, আমাদেরকে রবিবার বাদ দিয়ে যে কোনো দিন অফিস টাইমে সকাল 10টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত যে কোনো দিন তুমি কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতেই পারো। দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।